হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে। বেরিয়ে পড়েছি কাজে। দেখো দেখো এদিকে দেখো, কোথায় যাচ্ছ তুমি? না আর একবার বলো, সবাই জানতে চায়। আমরা কাজে বেরিয়ে পড়েছি একটা ব্রাইডের উদ্দেশ্যে। ইয়েস, ব্যাগ হয়েছে দেখো শুধু একবার, এতগুলো ব্যাগ। তো আমরা যখন বেরিয়েছিলাম আমাদেরকে ছাড়তে গিয়েছিল আমার এই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তো রিয়েল ব্রাইড সুজাতা গিয়েছিল আর কোথায় দিদিশা যাচ্ছে গিয়েছিল। তো ওরাই সবসময় আমার পাশে থাকে। তো আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশনে। এমনই টাটাটা দেওয়ার কথা বলা হচ্ছিল যে এত জোরে বললো যে ওই মহিলাগুলো ভয় পেয়ে গিয়েছিল। তোমরা সেটা দেখতেই পেলে। তো আমরা যে রাইডের উদ্দেশ্যে কোচবিহার যাচ্ছিলাম, তো কোচবিহারে যাওয়ার পথে যে আমরা কতগুলো ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওগুলোই তুলেছিলাম, সেই ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা যে ওখানে যাচ্ছিলাম আমাদের সঙ্গে মানে ব্রাইডের বাড়ির লোক ছিল অনেক, তো সেই তারাও ছিল। তো আমরা একই ট্রেনে ছিলাম পাশাপাশি সবাই। তো আর আমার সঙ্গে ছিল সুজি। ফাইনালি আমরা কোচবিহার স্টেশনে পৌঁছে গেলাম। তো ওখানে গিয়ে আমরা লিফটে চলে গেলাম, কারণ অত বড় বড় লাগেজ যাওয়াটা অসম্ভব ব্যাপার ছিল। আর এই ছিল এখানে এই ব্রাইডের মা ছিল, সকলেই ছিল, আরো সবাই ছিল। তো সকলকে তো চিনি না, কিছু লোককে চিনি। যাই হোক, সবাই মিলে লিফটে করে নামা হলো। নেমে ওখান থেকে আর আমাদের এইরও ট্রেন ছেড়ে দিয়েছিল। আমরা যে ট্রেনে এসেছিলাম কোচবিহার পর্যন্ত এসে আমরা নেমে গিয়েছিলাম। তবে আমরা যে কোচবিহার যাচ্ছিলাম, তো আমরা ব্রাইডের উদ্দেশ্যে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আমরা গিয়ে কাজ করবো, সুন্দর করে কাজ করব। জানি না কতটা করে উঠতে পারবো। তো সেই হিসাবেই আমরা ভিডিওগুলো বানাচ্ছিলাম। আমরা ভেবেই নিয়েছিলাম যে ওখানে সুন্দরভাবে সাজানো যাবে। তো যাই হোক, টাইমটাই হচ্ছে সব থেকে বড় কথা। টাইম যদি ঠিকঠাক দেওয়া হয় তো টাইমের পরিপ্রেক্ষিতে সাজানোটা যথেষ্ট ভালোই হবে, খারাপ হবে না। তারপর আমরা চলন্ত সিঁড়িতে নেমে পড়েছিলাম। তো ওটা ভালোভাবে ক্যারি করেছিলাম, সব কিছু বেশ ভালোই লাগছিল। জার্নিটা অতটা কষ্টকর হয়নি, যেহেতু ফ্যামিলিও ছিল। তো ভালোই লাগছিল জার্নিটা, কারণ আমার লাইফে ফার্স্ট কোচবিহারের রাইড সারাতে যাওয়া, ঠিক আছে। তো আমরা স্টেশনটাকে যেহেতু তোমাদের নতুন, তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর এখন দেখছো কোনো গাড়ি টাড়ি নেই। কিছুক্ষণের মধ্যেই বরের বাড়ি থেকে আর কি ওখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা ওই গাড়ি করেই গিয়েছিলাম। আর বরের গাড়ি করে ওর ব্রাইডের মা বাবা গিয়েছিল। তো এটা হচ্ছে ব্রাইডের বাবা আর শ্বশুর, আর ওটা হচ্ছে বর। তো বাংলা ইংরেজি বলছি বলে তোমরা কিছু মনে করো না প্লিজ। তো আমরা যেহেতু বাঙালি আর ইংলিশটা খুব কমই বের হয়, তো চলো দেখা যাক কতদূর আগাতে পারি। ব্রাইডের এখানেও কিছু রিচুয়ালস ছিল যেটা তাড়াতাড়ি হয়ে ওঠেনি। তো সেই জন্য আমরা যতটুকু পেরেছি ততটুকু ভিডিও বানিয়েছি, বাকিটা গল্প। তো আবার যদি কোনোদিনও তোমাদের কোনো কিছু দূরে গিয়ে যদি আমাদের কাজের সুযোগ আসে,
তো আমরা আমাদের বেস্টটা দিয়েই টাইমলি করার চেষ্টা অবশ্যই করব। তবে ব্রাইডকে বলি তোমরাও একটু কোঅপারেট করো প্লিজ, এটাই আমার অনুরোধ, আর কিছু না। তো দেখা যাক কতদূর কি হয়। তো বিশেষমেশ আমরা সাজানোর পরে আমরা কোনো পিক তোলার সময় পাইনি। তো আমরা যখন পিকগুলো তুলেছিলাম তখন সব ক্লায়েন্ট গো ব্যাক যে যার বাড়িতে চলে গিয়েছিল, আর আমরা সব শেষে গিয়েছিলাম। কারণ আমাদের জায়গা থেকে ওখান থেকে ডিস্টেন্সটা ছিল কিছুটা দূরে হলেও, তো আমাদের যেহেতু নতুন, আমরা ঘুরে ঘুরে গেছি, ঘুরে ঘুরে এসেছি, যাই হোক। তো শেষ মুহূর্তের এই মেকআপের ছবিটা আমি দিতে পেরেছি। হেয়ারটা মানে তাড়াহুড়ো করে করায় সেটিং স্প্রে যাতে দেয়া হয়নি, সেই জন্য সেইভাবে। তো সেই জন্য লুকটা এইরকমই ছিল, সেই রকমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো যারা চাইছো যে হ্যাঁ ভালো সুন্দর রেজাল্ট পেতে, তারা অবশ্যই টাইমটা দিও। আমার কাছে একটাই অনুরোধ বাস। তো শেষ মুহূর্তে বাড়ির লোক কটা ছিল, তো তার মধ্য দিয়ে আমরা পিক তুলেছিলাম। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো। আর সত্যি তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পেরে আমিও আনন্দিত, খুশি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, এটাই আমার কামনা। তো যদি আবার নতুন ভিডিও দেখতে চাও, তো আমরা আবার চেষ্টা করবো নতুন ভিডিও ওখানে দেওয়ার জন্য। সময়টা কেটেছিল যেইভাবে ভেবেছিলাম তার বিন্দুমাত্র কিছু হয়নি। তো যেটা ভেবেছিলাম হতে পারতো আরো একটু বেটার কিছু, যাই হোক এইভাবে কেটেছিল আমাদের। আর আমরা ওখান থেকে সামনেই একটা ছিল রাজবাড়ি, যেহেতু আমরা তারপরের দিন বাড়ি আসবো। তো তারপরের দিন সকালের দিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম ওই রাজবাড়িতে। সেখানে আমরা কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম ওখানে ঘুরতে গিয়ে। তো তোমাদের সঙ্গে সেটা কিছুটা শেয়ার করা আছে, বা যদি নাও থাকে আবার শেয়ার করে দেবো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা ফ্রেন্ডস।